বেশ কয়েক বছর আগে আমি গরিব অবস্থা থেকে শুরু করেছিলাম। আর্থিকভাবে আমি ছিলাম তখন দেউলিয়া। আমার শুরুটা ছিল খুব বাজে। তারপর টানা কয়েক বছর আমি সফলতা বা সাকসেস নিয়ে স্টাডি করেছি। এর ফলে কৈশোরের শেষের দিকে আমার মাথায় সহজ একটা আইডিয়া জন্মে এবং আমার মনে হয় এটা ছিল আমার সব আইডিয়াগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আইডিয়াটা ছিল এই যে আপনি যদি সফল মানুষদের স্টাডি করেন তাহলে আপনি আরও সফল হবেন, আর আপনি যদি ব্যর্থ মানুষদের স্টাডি করেন এবং তাদের ব্যর্থতার জন্য দায়ী কাজগুলিকে অ্যাভয়েড করেন তাহলে আপনি কখনো ব্যর্থ হবেন না। যে নীতিগুলি মানুষকে সফল হতে সাহায্য করে আমি গত 20 বছরের বেশি সময় ধরে রিসার্চ করে সেই বৈশিষ্ট্য বা নীতিগুলিকে আবিষ্কার করেছি। আজ সেই নীতিগুলি এক এক করে আপনাদের সামনে আমি তুলে ধরব। আমি সাকসেসফুল পুরুষ এবং মহিলাদের প্রধান 10টা বৈশিষ্ট্য লিস্ট করেছি। আমি দেখেছি প্রত্যেক সাকসেসফুল পুরুষ বা মহিলার মধ্যে এই 10টা বৈশিষ্ট্য থাকে। আপনার মধ্যে যদি এই 10টা বৈশিষ্ট্য থাকে তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে সফল হওয়া থেকে বিরত রাখতে পারে। মজার কথা হলো প্রত্যেকটা বৈশিষ্ট্যের প্রথম অক্ষর সি। চলুন আমরা এই বৈশিষ্ট্য বা নীতিগুলি নিয়ে কথা বলি। প্রথম বৈশিষ্ট্য ক্লিয়ারিটি বা স্বচ্ছতা। ক্লিয়ারিটি মানে হলো চিন্তায় স্বচ্ছতা বা পরিষ্কারভাবে চিন্তা করা। এটা আসলে পরিষ্কারভাবে চিন্তা করা ছাড়াও আরও কয়েকটা জিনিসকে বোঝায়। ক্লিয়ারিটি বলতে আমরা বুঝি আপনার গোলটা কী বা লক্ষ্যটা কী সেটা ক্লিয়ারলি জানা। আপনি জীবনে কি করতে চান বা কি হতে চান সেটা ঠিকভাবে নির্ধারণ করা। এবং আমি যত সাকসেসফুল পুরুষ এবং মহিলাদের স্টাডি করেছি ততই জেনেছি যে তাদের প্রত্যেকে ক্লিয়ারলি জানে তারা কি করছে, তারা কি হতে চায় এবং তারা কি অ্যাকমপ্লিশ করতে চায়। তেমনি আনসাকসেসফুল পুরুষ এবং মহিলাদের প্রায় সবার ক্ষেত্রে দেখেছি যে কি করতে হবে সেই ব্যাপারে তাদের ধারণা অতি সীমিত। কেউ কেউ এমনটি বলেছেন যে তাদের কোনো ধারণা নেই তারা জীবনে কি করবে। আপনি যদি না জানেন আপনি কোথায় যাবেন তাহলে যে কোনো পথেই তো আপনি পথ চলতে পারেন। আপনার যদি জীবনে ক্লিয়ার লক্ষ্য না থাকে তাহলে যাদের লক্ষ্য আছে তাদের অধীনে আপনাকে কাজ করে যেতে হবে। ঘটনা আসলে সেটাই। এবং তবুও শতকরা মাত্র 5 ভাগ মানুষের লক্ষ্য থাকে। অতএব ক্লিয়ারিটি বা স্বচ্ছতার প্রথম পয়েন্ট হলো আপনাকে জানতে হবে আপনার গন্তব্য কোথায়, আপনি কি হতে চান, আপনার কি থাকা চাই এবং আপনি কি করতে চান। কথা বলা, হাঁটা, কাজ করা সব করবেন স্পষ্টতার সাথে বা ক্লিয়ারিটির সাথে। ক্লিয়ারিটি বা স্বচ্ছতার দ্বিতীয় পয়েন্ট হলো ডিসাইসিভনেস। আপনাকে ডিসাইসিভ হতে হবে। আমি কখনো একজন সাকসেসফুল মানুষ দেখি নাই যে ইনডিসাইসিভ, এবং আমি একজনও ব্যর্থ মানুষ দেখি নাই যে ডিসাইসিভ। আপনি ডিসাইসিভ হবেন। ডিসাইসিভ হওয়ার চারিত্রিক বৈশিষ্ট্য এবং গুণাবলী নিজের মধ্যে ডেভেলপ করতে হবে। আমরা জানি আমরা কেন ডিসাইসিভ হতে পারি না। তার কারণ হলো আমরা ভুল হতে পারে ব্যাপারটাকে খুব ভয় পাই। এর খারাপ দিকটা হলো আমরা যা চিন্তা করি সেটা আমাদের অভ্যাসে পরিণত হয়, এবং ইনডিসাইসিভ হওয়ার অভ্যাস আমাদেরকে ব্যর্থতার দিকে নিয়ে যেতে পারে। হতে পারি আমরা প্রতিভাবান, আমরা বুদ্ধিমান, আমরা উচ্চাকাঙ্ক্ষী, কিন্তু আমরা যদি আমাদের জীবনের কঠিন সিদ্ধান্তগুলি নিতে না পারি এবং সিদ্ধান্ত নেওয়া আমাদের একটা অভ্যাস না হয়, তাহলে যেটা হবে সেটা হলো আমরা ওই সমস্ত মানুষের অধীনে কাজ করব যারা সিদ্ধান্ত নিতে জানে। সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে মজার বিষয় হলো শতকরা 80 ভাগ সিদ্ধান্ত প্রথম মুহূর্তেই নিতে হয়। যখনই সিদ্ধান্ত নেয়ার উপলক্ষ আসে আপনি যদি তখনই সিদ্ধান্ত নিতে পারেন তাহলে আজ হোক কাল হোক আপনার মধ্যে অবশ্যই সিদ্ধান্ত নেয়ার অভ্যাসটা তৈরি হবে। আপনি পরিষ্কারভাবে জানবেন আপনি কি চান এবং তা জানলে আপনার জন্য সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। সফল ব্যক্তি এবং ব্যর্থ ব্যক্তির মধ্যে পার্থক্য এটা নয় সফল ব্যক্তিরা সব সঠিক সিদ্ধান্ত নেয়, বরং পার্থক্য এটাই যে সফল ব্যক্তিরা তাদের নেয়া সিদ্ধান্তগুলিকে সঠিক সিদ্ধান্তে পরিণত করে। ক্লিয়ারিটির বিষয়ে আমার তৃতীয় পয়েন্ট হলো আপনার একটা ভিশন থাকতে হবে নিজের জন্য এবং একটা ভিশন থাকতে হবে আপনার জীবনের জন্যে। ভিশন থাকার অর্থ হলো আপনার একটা স্বপ্ন থাকবে,
আপনার যদি আসলেই একটা স্বপ্ন থাকে তাহলেই আপনার স্বপ্ন সত্যি হওয়ার ব্যাপার থাকবে। ইতিহাস বলে যারাই পৃথিবীতে বড় কিছু করেছে তারা বড় বড় স্বপ্ন দেখেছে। মানুষের যখন কোনো লক্ষ্য থাকে না তখন সে শেষ হয়ে যায়। এটা বাইবেলের কথা। এর মূল ভাবটা হচ্ছে মানুষের যখন লক্ষ্য না থাকে তখন সে ভিতরে আস্তে আস্তে শেষ হতে থাকে, কারণ সে জীবনের সব ধরনের এক্সাইটমেন্ট এবং রোমাঞ্চ হারিয়ে ফেলে। আপনি যখন দেখেন পুরুষ বা মহিলারা দারিদ্র্য কিংবা অস্পষ্টতা থেকে খ্যাতির শীর্ষে উঠেছে, আপনি অবশ্যই খেয়াল করবেন তাদের সবার কোনো লক্ষ্য ছিল। ওই লক্ষ্য তাদের ধরা ছোঁয়ার অনেক বাইরের কিছু, এবং ওই রকম বড় কিছুই তারা হতে চেয়েছিল। আমাদের সবারই জীবনে কোনো একটা সময় কিছু না কিছু অভিজ্ঞতা হয়। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা কবে বড় হব এটা ছিল স্বপ্ন। আবার আমাদের নিজের একটা গাড়ি থাকবে এমন স্বপ্ন ছিল। এবং আমরা যখন বড় হয়ে গেলাম তখন আমাদের নিজের একটা বাড়ি থাকবে, আমাদের নিজের পরিবার থাকবে, আমাদের এই ধরনের লক্ষ্য ছিল। সমস্যা হলো আমাদের লক্ষ্যগুলো আমরা এত নিচুতে সেট করি যে লক্ষ্য অ্যাচিভ হলেও সেটা আমাদের উৎসাহ বা উদ্দীপনা বা এক্সাইটমেন্ট জাগায় না। এই কারণে আপনাকে বড় স্বপ্ন দেখতে হবে। 10টা নীতির দ্বিতীয়টা হলো কম্পিটেন্স বা যোগ্যতা। আমি খেয়াল করলাম প্রত্যেক পুরুষ এবং মহিলা যাদেরকে আমি স্টাডি করেছি তারা তাদের ফিল্ডে সেরা হওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার পরই তারা সেরা হতে পেরেছিল। আমি তাদেরকে তুলনা করতে শুরু করলাম। আমি তাদের সাথে কথা বলা শুরু করলাম এবং অনলাইনে ভার্চুয়ালি হাজার হাজার মানুষের সাথে প্রত্যেক মাসে কথা বললাম। এবং আমি যেটা পেলাম সেটা হলো নিজের ফিল্ডে সেরা না এমন একজন সফল মানুষও নেই। যোগ্যতা এবং নিজের ফিল্ডে সেরা হওয়ার প্রত্যয়, এই দুটোই হলো সফল হওয়ার পূর্ব শর্ত। আপনি যেটা করেন সেটাতে যদি আপনি সেরা কেউ না হন তাহলে আমাদের এই প্রতিযোগিতামূলক দুনিয়ায় আপনার সফল হওয়ার কোনো সুযোগ নেই। যদি না আপনি লটারি জিতেন। সেরা কতজন হয়? মাত্র শতকরা 5 বা 10 ভাগ মানুষ সেরা হয়। আপনাকে সেরা হওয়ার জন্যে প্রত্যয়ী এবং দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। এবং মজার বিষয় হলো সেরা হওয়া একটা জার্নি, এটা কোনো গন্তব্য না। আপনি কখনো সেখানে পৌঁছবেন না। সেরা হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হলো আত্মতৃপ্তি এবং সন্তুষ্টি, এই দুইটা। আপনি যখন সেরা হবেন বলে নিজে নিজে প্রতিজ্ঞা করবেন তখন আপনার সামনে জগতের সব দুয়ার খুলে যাবে। সেরা হওয়ার জন্য আপনি আপনার সেরাটা দিন প্রত্যেকবার এবং সব সময়। আপনি আরও ভালো করার চেষ্টা করুন। সেরা পারফরম্যান্স সুযোগের জন্ম দেয়। আপনার সামনে তখন সুযোগের সমুদ্র খুলে যায়। আপনি যখন সেরা কেউ হন সবাই আপনাকে খেয়াল করবে। মানুষ তখন আপনাকে পাওয়ার চেষ্টা করবে। তারা আপনাকে নতুন দায়িত্ব এবং নতুন সুযোগ দিতে চাইবে। আপনি যখন ভালো কিছু করতে পারবেন সেটা আপনার মধ্যে আত্মমর্যাদা ও গর্ববোধের জন্ম দেবে। আপনার মধ্যে একজন উইনারের অনুভূতি আসবে। কিন্তু আপনি যদি সাধারণ বা অ্যাভারেজ মাপের কিছু করেন সেটা আপনাকে এ ধরনের কোনো অনুভূতি এনে দেবে না। আর এই জন্যে যেসব কোম্পানি সেরা হওয়ার জন্য প্রত্যয়ী তারা নির্দিষ্ট কোনো ক্ষেত্রে অন্যদের চেয়ে শতভাগ বেটার, ব্যাপারটা তা নয়। তারা আসলে 100টা ক্ষেত্রের প্রত্যেকটাতে অন্যের চেয়ে শতকরা মাত্র 1 বা 2 ভাগ বেশি ভালো। আর সেটাই হলো সেরা হওয়ার মূল মন্ত্র। আপনাকে অন্যদের চেয়ে অনেক বেশি ভালো হতে হবে না, বরং আপনাকে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে একটুখানি ভিন্ন হতে হবে। সেটাই অন্যদের সাথে আপনার পার্থক্য তৈরি করবে। আপনি যত বেশি পরিশ্রম করবেন তত ভালো করবেন। আমেরিকায় যারা নিজ চেষ্টায় মিলিয়নিয়ার হয়েছে তাদের সবাই গড়ে দিনে 12 থেকে 13 ঘন্টা বা সপ্তাহে 60 থেকে 65 ঘন্টা কাজ করে। এখানে যারা বেঁচে থাকার জন্য কাজ করে তারা দিনে 8 ঘন্টা কাজ করে। দিনে 8 ঘন্টা কাজ আপনাকে বাঁচিয়ে রাখবে। যে দিনে 9 ঘন্টা কাজ করছে সে আপনার থেকে একটু এগিয়ে থাকবে, আর যে 10 ঘন্টা কাজ করছে সে আপনার থেকে আরও এগিয়ে থাকবে। 8 ঘন্টার উপরে যে প্রত্যেকটি ঘন্টা আপনি পরিশ্রম করেন তা আসলে আপনার ফিউচার তৈরিতে আপনার ইনভেস্টমেন্ট বা সফলতা অর্জনে আপনার ইনভেস্টমেন্ট। 8 ঘন্টা কাজের পর বাড়তি যে সময়গুলো আপনি কাজে লাগাচ্ছেন সেটা হোক পড়াশোনা, হোক বই পড়া কিংবা কাজ করা, এটা অবশ্যই আপনাকে ফল দেবে। কিন্তু এই ফল বা ফসল পেতে আপনাকে প্রথমে বীজ মাটিতে বুনতে হবে। আমার পরবর্তী পয়েন্ট
কনসেন্ট্রেশন। আমি মনে করি ফোকাস এবং কনসেন্ট্রেশন জীবনে সফলতার দুইটা চাবির মতো। জীবনে সব কিছু করার জন্যে যথেষ্ট সময় পাওয়া যাবে না, কিন্তু গুরুত্বপূর্ণ কাজগুলি করার জন্যে সব সময় যথেষ্ট সময় পাওয়া যায়। ব্যর্থ ব্যক্তিরা কোন কাজগুলি গুরুত্বপূর্ণ সেটা চিহ্নিত করতে পারে না। তারা সব কাজ করার জন্যে লিস্ট তৈরি করে। কাজের প্রাধিকার বুঝতে না পারার কারণে তারা কম জরুরি কাজ আগে শুরু করে এবং দিন শেষে দেখা যায় তারা তেমন কিছুই সম্পন্ন করতে পারে না। সফল ব্যক্তিরা পারফর্ম করতে পারে এমন লোকদের জোগাড় করে। তারা তালিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলি আগে করে। মনে রাখবেন, গুরুত্বপূর্ণ নয় বা দরকারি না এমন কিছুতে সময় ব্যয় করা মানে হলো সময়ের অপচয়। সময়ের সঠিক ব্যবহার করতে হবে। টাইম ম্যানেজমেন্টই হচ্ছে লাইফ ম্যানেজমেন্ট। আপনি যদি আপনার টাইম ম্যানেজমেন্ট ঠিকভাবে করেন, তাহলে আপনি জীবনে যেটা করতে চান সেটাই করতে পারবেন। সময় কাজে লাগানোর বিষয়ে সব সময় মনোযোগী থাকবেন। যে কোনো কিছুর শুরুতে, যেমন আপনি যখন আপনার গাড়িতে ওঠেন, আপনি যখন আপনার বাসা থেকে বের হন কিংবা অফিস থেকে বের হন, তখন নিজেকে প্রশ্ন করেন, এই মুহূর্তে আমি আমার সময়টা কিভাবে সবচেয়ে ভালো কাজে লাগাতে পারি। আমাদের সবার জন্যেই দিনে 24 ঘন্টা থাকে। ঠিকভাবে কনসেন্ট্রেট করতে পারা, নিজেকে ডিসিপ্লিনের মধ্যে রাখতে পারা, ইচ্ছাশক্তির ব্যবহার, একাগ্রচিত্তে এক সময়ে মাত্র একটা কাজে মনোযোগ ধরে রাখা, লেগে থাকা, এগুলি সবই সফলতার জন্য জরুরি। একাগ্রচিত্তে এক সময়ে মাত্র একটা কাজে মনোযোগ ধরে রেখে ওই কাজটা সম্পন্ন করাই হলো বড় কিছু করার উপায়। নিজের মধ্যে কাজ তাড়াতাড়ি বা যথাসময়ে শেষ করার তাড়না থাকতে হবে। সেন্স অফ আর্জেন্সি একটা কোয়ালিটি যেটা মাত্র 2% মানুষের মধ্যে থাকে। অতি সাধারণ মানের কোম্পানিগুলি আপনার কোনো অভিযোগে সাড়া দেয়াকে আর্জেন্ট মনে করে না। আপনি কোনো ব্যাপারে অভিযোগ করলে দেখা যাবে তারা 3-4 সপ্তাহ পরে আপনার সাথে কথা বলবে। কিন্তু এক্সিলেন্ট বা প্রথম সারির কোম্পানিগুলোতে কেউ না কেউ থাকবে যে আপনার অভিযোগের 2 মিনিটের মধ্যে আপনার সাথে কথা বলবে। তাদের মধ্যে সেন্স অফ আর্জেন্সি আছে। কেবল কোম্পানি না, আপনি আপনার কাজগুলি তাড়াতাড়ি করেন। ব্যক্তি হিসাবে আপনার এমন একটা রেপুটেশন তৈরি করেন। আপনার মধ্যে সেন্স অফ আর্জেন্সি ডেভেলপ করার উপায় ডু ইট নাও, অর্থাৎ পরে না, এখনই করার অভ্যাস করতে হবে। বিশেষ করে সেলসে কেউ আপনাকে কল দিয়ে কিছু জানতে চাইছে বা সমস্যা দিচ্ছে, তাদেরকে আপনি তাড়াতাড়ি কল ব্যাক করে সমাধান জানিয়ে দিন। যদি আপনাকে আপনার টি ব্রেক বা কফি ব্রেক, লাঞ্চ ব্রেক কিংবা আরও কিছু বাদ দিতে হয়, তাহলে তাই করবেন। এর পরের সি হলো কমন সেন্স। আপনি আপনার মাথাকে কমন সেন্স প্র্যাকটিস করার ট্রেনিং করাতে পারেন। কোনো কাজ করার আগে বা কোনো স্টেপ নেওয়ার আগে কমন সেন্স অ্যাপ্লাই করে চিন্তা করা প্র্যাকটিস করতে হবে। আমার মতে প্রত্যেকটা ব্যর্থতা হলো চিন্তা না করে কাজ করার ফল। আর সময় নিয়ে কোনো কিছু চিন্তা করলে কমন সেন্সের ব্যবহার হয়। কোনো কিছু করার আগে আপনার মন বা আপনার ইনটুইশন কি বলে সেটা শুনুন। আপনার মন বা আপনার ইনটুইশনই হলো আপনার জন্য একটা বড় গাইড। আপনি বিভিন্ন বাধা বা চ্যালেঞ্জ থেকে যে শিক্ষা পেয়েছেন, সেগুলিকে ভিত্তি করেই আপনার ইনটুইশন তৈরি হয়। যারা খুব ভালো করে, অর্থাৎ হাই পারফর্মার, তাদের সবার একটা বৈশিষ্ট্য হলো তারা যখনই কোনো চ্যালেঞ্জ বা কঠিন পরিস্থিতিতে পড়ে, তখন তারা থামে, ব্যাপারটাকে বিশ্লেষণ করে এবং এই সেটব্যাক বা বিপত্তি থেকে তারা সম্ভব সব কিছু শেখার চেষ্টা করে। তারা প্রতিটি বিপত্তি থেকে সাধারণ কিছু নীতি নিজের মধ্যে ডেভেলপ করে। আপনিও যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এসেছেন কিংবা এই মুহূর্তে আপনি যে কঠিন পরিস্থিতিতে আছেন তা ভালো করে খেয়াল করুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, আমি এই অভিজ্ঞতা থেকে কি কি জিনিস শিখতে পারি। এই শিক্ষাটাই হবে ওই খারাপ পরিস্থিতি থেকে নেওয়া আপনার জন্যে অতি মূল্যবান বা অতি উপকারী কোনো কিছু। এভাবে প্রতিটি প্রতিকূল বা ডিফিকাল্ট পরিস্থিতি থেকে আপনি সব সময় আপনার কাজে আসে এমন কিছু শিক্ষা পাবেন। পঞ্চম সি হলো ক্রিয়েটিভিটি। আপনার ক্রিয়েটিভিটি বা সৃজনশীল সম্ভাবনাকে কাজে লাগান। সব সাকসেসফুল পুরুষ এবং মহিলারা সৃজনশীল বা ক্রিয়েটিভ। তারা প্রশ্ন করে, জানতে কৌতূহলী থাকে। ক্রিয়েটিভ হওয়ার বড় শর্ত হলো কৌতূহল। যারা সবচেয়ে বেশি প্রশ্ন করে বা কৌতূহলী থাকে, তারাই সবচেয়ে বেশি জানে। আপনাকে ফ্লেক্সিবল থাকতে হবে। আপনি কিছু একটা করতে গিয়ে যদি এমন কিছু তথ্য পান যার কারণে মনে হয় যে আপনি যা করছেন তা ঠিক হচ্ছে না, তাহলে সেটা পরিবর্তন করার কিংবা সেটাকে
থামিয়ে দেওয়ার জন্যে আপনাকে তৈরি থাকতে হবে এবং আপনার মধ্যে এই ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। বেশিরভাগ মানুষ তাদের ভুল হচ্ছে জানার পরেও দেয়ালে পিঠ না ঠেকা পর্যন্ত একই জিনিস করতেই থাকে। মনে রাখবেন, সাধারণ বিজনেস চালাতে আমরা যে কাজগুলি করছি তার 80% এখন থেকে 5 বছরের মধ্যে চেঞ্জ হয়ে যাবে। 80% প্রোডাক্ট বদলাবে। আমরা যে খাবার খাচ্ছি, আমরা যে গাড়ি চড়ছি, যে গান আমরা শুনছি, আমরা যে মুভি দেখছি, এমনকি যে রাস্তায় আমরা গাড়ি চালাচ্ছি, এর সব কিছুই 80% 5 বছরের মধ্যে বদলে যাবে। এভাবেই দ্রুত সব কিছু বদলে যাচ্ছে। রিসার্চে দেখা গেছে আপনার জন্য সৌভাগ্য বা ফরচুন হতে পারে এমন একটা নতুন কিছু শুরু করতে আপনার যে আইডিয়া দরকার, সেই আইডিয়াটা 10% নতুন হলেই হবে। আপনি যদি সম্পদশালী হতে চান, এমনকি আপনি যদি একজন মিলিয়নিয়ার হতে চান, আপনি সেটা হতে পারেন যদি আপনি তার মূল্য পরিশোধ করেন। বেশিরভাগ মানুষ মিলিয়নিয়ার হয় অপেক্ষাকৃত ভালো সার্ভিস অফার করে, যে সার্ভিসটা মানুষ সব সময় পেতে চায়, আর ওই সার্ভিসটা তারা একটুখানি বেটার করে প্রোভাইড করে। তারা আর একটু কম সময় নেয়, কাজটা আর একটু সুন্দর করে এবং তারা আচরণে আর একটু বেশি ভদ্র হয়। যে রেস্টুরেন্টে কাস্টমাররা বারবার ফিরে আসে, সেখানে দেখা যাবে মাত্র 5% খাবার হয়তো অন্য রেস্টুরেন্টের চেয়ে ভিন্ন, কিন্তু ওই রেস্টুরেন্টের মানুষগুলো কাস্টমারদের এমনভাবে হ্যান্ডেল করে যে সেটাই আসলে পার্থক্য তৈরি করে। আপনি চাইলে জীবনে যেটা ইচ্ছা সেটাই করতে পারেন। আপনার আইডিয়াটা হতে হবে শুধু 10% নতুন, এবং আপনি যদি ম্যাগাজিন, পত্রপত্রিকা পড়েন, বই পড়েন, জানতে কৌতূহলী হন, মানুষকে প্রশ্ন করেন কেন তারা কাজটা ওভাবে করছে, তাহলে আপনি সেই আইডিয়াটা সহজেই পেয়ে যেতে পারেন। আমার পরের পয়েন্ট হলো কনসিডারেশন বা বিবেচনা। বিবেচনার বিষয়ে বড় সত্য হলো আপনার জীবনের সাকসেস নির্ভর করবে অন্য মানুষের সাথে আপনার সম্পর্কের কোয়ালিটির উপর। আপনার সুখ, আপনার সফলতা, আপনার অর্জন, আপনার সম্পদ ইত্যাদি যে কোনো কিছু নির্ভর করবে আপনি অন্যান্য মানুষের সাথে কতটা ভালোভাবে মিশতে পারেন। অন্যদের সাথে আপনার ইন্টারেকশনের কোয়ালিটি কেমন, অনেকটা তার উপর। পিপল স্কিল ডেভেলপ করতে মনোযোগী হন। অন্যদের সাথে ইন্টারেক্ট করার স্কিল বাড়াতে উদ্যোগ নিন। প্রয়োজনে কমিউনিকেশনস কোর্স করুন, ইফেক্টিভ লিসেনিংয়ে কোর্স করুন, পাবলিক স্পিকিং কোর্স করুন। অন্যের সাথে কথা বলে বা কমিউনিকেট করে সুসম্পর্ক তৈরিতে একটা গুরুত্বপূর্ণ অংশ হলো আপনার ভোকাবুলারি কত বড়। আপনি নিশ্চয়ই এটা আগে শুনেছেন। আপনার ভোকাবুলারি, কথা বলে নিজেকে প্রকাশ করার ক্ষমতা, কথা বলার সময় আপনার দাঁড়ানো বা দাঁড়ানোর ভঙ্গি, আপনার ভালো লেখার ক্ষমতা, নিজের কথাগুলোকে অন্যের কাছে তুলে ধরার ক্ষমতা, এই সব কিছু আপনার জীবনের উপর সরাসরি প্রভাব ফেলবে। আপনি একজন মানুষও পাবেন না যে সাকসেসফুল কিন্তু অন্যদের সাথে ভালো কমিউনিকেট করতে পারে না। পরের পয়েন্ট হলো কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। ধারাবাহিকতা অতীব গুরুত্বপূর্ণ। কনসিস্টেন্সি অর্থ হলো নির্ভরযোগ্য, স্টেডি এবং অনুমান করা যায় এমন কাজ। সাকসেসফুল হতে হলে আপনাকে কনসিস্টেন্ট হতে হবে। এটা সকল ক্ষেত্রে প্রযোজ্য। আপনি কনসিস্টেন্ট হবেন আপনার ঘরে, পরিবারের মানুষদের সাথে, আপনার বন্ধুদের সাথে। আপনি কনসিস্টেন্ট হবেন আপনার বসের সাথে। আপনি কনসিস্টেন্ট হবেন আপনার কাজের ক্ষেত্রে। আপনি কনসিস্টেন্ট এর অর্থ আপনার উপর আস্থা রাখা যায়, আপনার উপর নির্ভর করা যায়। কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে কনসিস্টেন্ট থাকার গুরুত্ব অনেক। সাকসেসফুল মানুষদের প্রধান বৈশিষ্ট্যের একটা হলো কনসিস্টেন্সি। কনসিস্টেন্সির কারণে একটার পর একটা কাজ হতে থাকে এবং ছোট ছোট কাজগুলি একসাথে হয়ে একটা বড় কিছুতে পরিণত হয়। জীবনে সম্পাদিত যে কোনো বড় কাজ আসলে হাজারটা ছোট ছোট কাজের সমাহার, যে ছোট কাজগুলি কারও চোখে পড়ে না। তেমনি জীবনে প্রত্যেকটা সাকসেস কোনো এক সময়ের ব্যর্থতা থেকে হয়েছে। সফলতার সব গল্পের পিছনে থাকে শুধু ব্যর্থতা আর ব্যর্থতার কাহিনী। পরের সি হলো কমিটমেন্ট বা ডেডিকেশন। এর অর্থ হলো প্রতিজ্ঞাবদ্ধ বা প্রতিশ্রুতিবদ্ধ থাকা। এটা হতে পারে কাজের প্রতি কমিটমেন্ট, রিলেশনশিপের প্রতি কমিটমেন্ট, প্রফেশনের প্রতি কমিটমেন্ট কিংবা বসের প্রতি কমিটমেন্ট। কোনো কিছুর প্রতি নিজেকে কমিট করা এবং সবসময় কমিটেড থাকা মানুষের জন্য একটা কঠিন কাজ, কিন্তু তবুও এই কমিটমেন্ট ছাড়া কখনোই সফলতা আসে না। আপনি যদি সম্পূর্ণভাবে নিজেকে কমিট করতে না পারেন
তাহলে মনে করতে হবে এই কাজটা আপনার জন্য ঠিক কাজ না। এবং আমরা সবাই জীবনে 100% কমিট করতে পারি এমন কিছু খুঁজতে থাকি। অ্যালেন কক্স তার বই দ্য অ্যাচিভার্সে বলেছেন যে কর্পোরেট এক্সিকিউটিভ যারা কম সময়ে সাকসেসফুল হয়েছে তাদের সবাই পছন্দের নিশ খুঁজে পেয়েছিলেন এবং তারা তাদের কাজকে এত ভালোবাসতেন যে সব সময় কাজে ডুবে থাকতে চাইতেন। নিজের চেষ্টায় মিলিয়নিয়ার হয়েছে এমন মানুষদের উপর করা ডক্টর শিরেলি প্লটনিকের এক রিসার্চে দেখা গেছে 1500 মানুষের মধ্যে 83 জন 20 বছর সময়ে নিজ চেষ্টায় মিলিয়নিয়ার হয়েছে। তাদের মধ্যে একটা বৈশিষ্ট্য কমন ছিল, তারা সবাই এমন কাজ করত যে কাজটা তারা ভালোবাসত। তারা ওই কাজে এক্সপার্ট হয়েছিল। এক্সপার্ট হওয়ার জন্য তাদেরকে বেশি পে করা হতো। এভাবে ওই কাজ থেকে তাদের বেশি টাকা আয় হতো এবং তারা আয়কৃত টাকা ধরে রাখতে জানত। কাজ করা আর অর্থ আয় করার মধ্যে সময় কাটতে কাটতে বয়স যখন 42 বা 43 তখন ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখে যে তার অ্যাকাউন্টে $1 মিলিয়ন জমেছে। আপনাকেও এমন একটা কাজ বেছে নিতে হবে যেটা আপনি করতে ভালোবাসেন। পরের পয়েন্ট হলো কারেজ বা সাহস। সাহস একটা অসাধারণ বৈশিষ্ট্য যেটা সব লিডারদের মধ্যে থাকে। আপনার সাহস আছে মানে হলো আপনার ভয়কে মোকাবেলা করার ইচ্ছা এবং সক্ষমতা আছে। সাহসী মানুষ অর্থ এই না তারা ভয় পায় না, তারা শুধু তাদের ভয়কে নিয়ন্ত্রণ করতে পারে। তারা তাদের ভয়ের মুখোমুখি হয় এবং ভয়ের মোকাবেলা করে। ভয় নিয়ে মার্ক টুয়াইনের একটা কথা আছে, আপনি যা করতে ভয় পান সেটা করেন তাহলে ভয়ের মৃত্যু নিশ্চিত। আপনি ভয় পান বা সাহস করেন, যেটাই করবেন সেটাই আপনার অভ্যাস হয়ে যাবে। আপনার যদি ভয় হয় এবং আপনি ভয়কে সুযোগ দেন এবং সরে আসেন তাহলে ওই পরিস্থিতিতে আপনার সরে আসাটা একটা অভ্যাস হয়ে যাবে। আর আপনি যদি সরে না এসে ভয়ের মুখোমুখি হওয়ার বা ভয়কে মোকাবেলা করার জন্যে নিজেকে জোর করেন তাহলে ভয়কে কনফ্রন্ট করা আপনার অভ্যাসে পরিণত হবে। আর দেখবেন প্রায় সব ভয় সরে যায় যদি আপনি সেটাকে মোকাবেলা করেন। জীবনে সামনে এগিয়ে যেতে সাহস করুন। অনেক বছর আগে আমি একজন ক্যারাটে স্টুডেন্ট ছিলাম, পরে আমি একজন ক্যারাটে ইনস্ট্রাক্টরও হয়েছিলাম। আমি বিশ্বসেরা ক্যারাটে ইনস্ট্রাক্টরদের কাছ থেকে শিক্ষা নেওয়ার সুযোগ পেয়েছিলাম। তাদের মধ্যে 6 জন ছিল ক্যারাটে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তারা বলেছে তুমি যখন ফাইট করবে তখন সব সময় সামনে যাবে, এমনকি যদি তুমি আধা ইঞ্চি সামনে যাও তবুও সামনেই যাবে। তুমি যখন সামনে যাও তখন তোমার মনোযোগের 100 ভাগ থাকে সামনে, আর তুমি যদি আধা ইঞ্চি পিছনে যাও তাহলে তোমার অর্ধেক মনোযোগ পিছনে চলে যাবে। অতএব সবসময় সামনে এগোবে। কেবল সাকসেসফুল হওয়ার জন্যে সামনে যেতে হবে তা নয়, সামনে যাওয়াটা তোমার একটা অভ্যাসে পরিণত করতে হবে। জেনারেল ডগলাস ম্যাকআর্থার বলেছেন, জীবনে কোনো নিরাপত্তা নাই, শুধু সুযোগ আছে। আমরা যত নিরাপত্তা চাইব আমরা তত কম নিরাপত্তা পাব। আবার আমরা যত বেশি অপরচুনিটি বা সুযোগ খুঁজি আমাদের নিরাপত্তা তত বেড়ে যায়। অ্যাডাল্ট বয়সে ব্যর্থতার সবচেয়ে বড় একটা কারণ হলো ব্যর্থ হওয়ার ভয়, ভুল করার ভয়, আমাদের প্রচেষ্টা, অর্থ, সময় হারানোর ভয়। ব্যর্থ হওয়ার ভয় একটা অভ্যাস যেটাকে সাহস করার অভ্যাস দিয়ে কাউন্টার করা যায়। এই পৃথিবীতে আপনি সবচেয়ে ভালো যেই গুণটা নিজের মধ্যে ডেভেলপ করতে পারেন সেটা হলো আনস্টপেবল হওয়া। আনস্টপেবল মানে হলো যাকে থামানো যায় না। নিজেকে নিজে বলুন, যত বাধা আসুক আমি হাল ছাড়ব না এবং আমি কখনো থামব না। সিদ্ধান্ত নিন। আপনি ক্লান্ত হতে পারেন বা জীর্ণ হতে পারেন, কিন্তু কিছুই আপনাকে থামাতে পারবে না। এটা একটা দারুণ সিদ্ধান্ত। এই জীবন আপনাকে যত ঝামেলাই দিক আপনি মাথা উঁচু করে দাঁড়ান আর বলুন আমি থামব না, এবং আপনি আপনার সেরাটা দিন। সবশেষ সি হলো কনফিডেন্স। আর কনফিডেন্স আসে রেজাল্ট বা ফলাফল থেকে। কোনো বোতলে কনফিডেন্স থাকে না, কোনো ঔষধ নেই যেটা খেলে আপনার কনফিডেন্স জন্মাবে। মোটিভেশনাল কোনো সেমিনার অ্যাটেন্ড করে কনফিডেন্স হবে না। আপনার কনফিডেন্স তৈরি হতে পারে কেবলমাত্র কিছু জিনিস বারবার করে, যেটা আপনার ভিতরে একটা শক্ত ভিত্তি তৈরি করে। তখন আপনি যাই করতে চান তাই করতে পারেন। আপনার তখন মনে হবে সফল হওয়ার জন্য যা যা থাকা দরকার তার সবই আপনার আছে। সেলফ ডাউট বা নিজের উপর আস্থার অভাব হলো এমন কিছু যা আপনার সব কাজকে বিফলে পর্যবসিত করে দিতে পারে। আমাদের সবার মধ্যে সেলফ ডাউট আছে। আমরা যে সকল কাজ করতে গিয়ে থেমে যাই, সাহস করে সেগুলি করে আমরা এগিয়ে যেতে পারি।
সেলফ কনফিডেন্সের কারণে অনেক বড় কিছু অর্জন করা যায়। কোনো সাকসেসফুল মানুষ পাবেন না যার মধ্যে সেলফ কনফিডেন্সের অভাব আছে। কলেজ বা ইউনিভার্সিটির ডিগ্রি কমপ্লিট করা, কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করা, নিজের কেরিয়ারকে সাকসেসফুল করার মতো খুব গুরুত্বপূর্ণ যে কোনো লক্ষ্য অর্জনে আপনি যদি লেগে থাকেন এবং সেটা কমপ্লিট করেন, তাহলে আপনার অবচেতন মনে একটা সাফল্য প্যাটার্ন আপনার মধ্যে প্লাগ ইন বা সেট হয়ে যায়। আপনার অবচেতন মনে চলমান এই সাকসেস প্যাটার্ন পরবর্তীতে আপনার কথা, কাজ ও অনুভূতিকে সমন্বয় করে বারবার সাফল্য এনে দেবে। আর এজন্যই লোকেরা বলে সফলতার মতো আর কিছু নেই যা আপনাকে সফল করতে পারবে। আপনার অবচেতন মন অন্য কাজগুলিতেও এই প্যাটার্ন বিভিন্নভাবে অ্যাডজাস্ট করে প্রয়োগ করবে এবং আপনি সফল হবেন। আপনি যত বেশিবার সফল হবেন, সফলতার এই প্যাটার্ন আপনার মধ্যে ততই শক্তিশালী হবে। এমনি করে অবশেষে আপনি এমন একটা অবস্থায় পৌঁছে যাবেন যেখান থেকে ব্যর্থ হওয়া অসম্ভব। বাংলা স্টোরির এই ভিডিওটি আপনার ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করবেন, লাইক দিয়ে এবং কমেন্ট করে আমাকে উৎসাহ দিতে ভুলবেন না। ভালো থাকবেন।